নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব আমাদের জাতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা। আমি কিন্তু ব্যক্তিগতভাবে ওনার খুব পছন্দ করি, কারণ মুখের উপরে হক কথাটা বলতে পারেন। ইটস এ রেয়ার কোয়ালিটি, আনপ্লেজেন্ট ট্রুথ। যদি কেউ যদি বলতে চায়, হক কথা যদি বলতে চায়, উনি এটা বলেন। উনার এই ধরনের কথা শুনে আমরা অভ্যস্ত একদম। আমরা কাইন্ড অফ রেজিস্ট্যান্স উই হ্যাভ ডেভেলপড। বুঝছেন তো, প্রায় আমাদের সাথে দেখা করে গিয়ে দরজার বাইরে গিয়ে আমাদেরকে গালি দিতেন। সুতরাং এই গালি ওনার নতুন নয়, আপনাদের কাছে নতুন, অনেকের কাছে নতুন মনে হতে পারে। আই এম ইউজ টু ইট। আমি বিশ্বাস করেন, সিনসিয়ারলি স্পিকিং, আমি সামান্যতম কিন্তু মনক্ষুণ্ণ করি নাই ওনার বক্তব্য দেখবেন, সামান্যতম না। শুধু প্রশংসা করলে এটা ইভ্যালুয়েশন হয় না। কারণ উনি যেটা ফিল করেছেন, ওনার পারস্পেক্টিভ থেকে যেটা দেখেছেন, উনি যেটা অন্তরে বিশ্বাস করেছেন, সেটা উনি বলেছেন। এটাই তো গণতন্ত্র, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। উনি যেটা ফিল করে এটা বলার সুযোগ দেওয়াটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এই জন্য আমি একদম আহত না ওনার এই বক্তব্যে। আরএফইডি কিন্তু আমাদের একটা কিন্তু মিডিয়াম অফ কমিউনিকেশন হিসেবে কাজ করেছে পুরা পিরিয়ডে। আমি যখন দায়িত্ব নেই, আমি সব খুঁটিয়ে সব পত্রিকাগুলো পড়তাম। একটা পত্রিকায় আমার এখন মনে নাই খুব সুন্দর করে যে ইলেকশন কমিশনের সামনে এই মুহূর্তে প্রস্তুতির জন্য কি কি করণীয় বিশাল একটা তালিকা দিয়েছে। আমি তাড়াতাড়ি দেখলাম যে সব নোট করে নিলাম। পত্রিকার থেকে কিন্তু নিয়েছি। আরএফইডির কোনো এক সদস্য এটা লিখেছেন, কোন পত্রিকাটা আমার মনে নেই। আমি সবগুলো নোট করে নিয়ে দেন আই কল মাই অফিসার্স। আমি বলি নাই যে ওইটা পত্রিকার থেকে আমি নকল করেছি, এটা বলি নাই, কিন্তু আমার আইডিয়া হিসাবে বলেছি। কিন্তু আইডিয়াটা ছিল আমাদের জনৈক আরএফইডির সদস্যের আইডিয়া। এটা আমি নিয়ে একদম আমি টিকমার্ক দিয়ে এই কাজটা করেছেন, এটাতে করতে হবে। এটা ওনারা বলে যে নতুন দায়িত্ব নিল, এত জিনিস জানে কেমনে, কিন্তু এত জিনিস জানি না। আমি ওই আপনাদের দেওয়া যে আইডিয়াস, এগুলো আমি দারুণ করে আমি এই কাজটা আগিয়ে নেওয়ার জন্যই আমি উদ্যোগটা নিয়েছি। আমরা যতটুকু সম্ভব যে আপনাদেরকে ফ্রিডম দেওয়ার চেষ্টা করেছি, বিকজ আমাদের কিছু লুকানোর নাই। তো আমাদের লুকানোর তো নাই, অলমাইটি নোজ। আমরা তো একটা সিরাতুল মুস্তাকিমের মধ্যে ছিলাম। আমার মনক্ষুণ্ণ হয়েছে। বড় বড় নেতা ফোন করেছে, আমি ফোন ধরি নাই। এটাই জন্য আমার অনেক সমালোচনা হয়েছে। বিভিন্ন বড় বড় দলের নেতা ফোন করেছে, আমি না, আমার সাথে কথা থাকলে দয়া করে আমার অফিসে এসে বলতে বললেন, আমি টেলিফোনে কোনো কথা বলবো না, আমার এখানে এসে বলতে বলেন। কিন্তু মনক্ষুণ্ণ হয়েছে। কিন্তু আমি একই পলিসি সবার জন্য মেনটেন করেছি। এটা কোনো ছোটো হোক, বড় হোক, মাঝারি হোক, যত বড় দলে হোক না, একই পলিসিতে আমরা থেকেছি। কারণ আমাদের যেহেতু নিয়ত সহি ছিল এবং আমরা যেহেতু একটা ফোকাস ছিলাম, আমাদের অফিসাররা, আপনি এখানে যারা কাজ করেন, দয়া করে একটু গোয়েন্দাগিরি করেন না, একটু খোঁজখবর নেন না আমাদের অফিসারদের কাছ থেকে। আমরা কোনো পার্সিয়ালিটি করে, কোনো পক্ষপাতিত্ব করে কোনো সিদ্ধান্ত কোনো সময় নিয়েছি কিনা, আমরা সবাই মিলে তো